হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, নিহতদের সম্পর্কে কি জানতে পেরেছেন? কখন নাগাদ মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে? 30 মিনিট আগে কিন্তু মরদেহগুলো ময়নাতদন্তে করার জন্য মর্গে নিয়ে গিয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা তারাও কিন্তু সাথে আছেন এবং আসলে যেটা জানতে পেরেছি এই ময়নাতদন্ত কার্যক্রম শেষে মামলা দায়ের প্রক্রিয়া করার পরে কিন্তু তাদের মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আসলে গতকালকে যখন আল বাকিরা নামক যে লাইটার জাহাজ ছিল চাঁদপুরের হাইমচর উপজেলার ইসানবালা এলাকায়, কিন্তু সেখানে তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং তারপর থেকে সন্ধ্যা নাগাদ রাত অবধি থেকে কিন্তু তাদের স্বজনরা চাঁদপুরে বসে থাকে। সকাল থেকে কিন্তু আমরা বেশ ভিড় দেখেছিলাম যারা মারা গেছে তাদের স্বজনদের, এবং তাদের কিন্তু আহাজারিতে এই হাসপাতাল প্রাঙ্গণ বেশ ভারী হয়ে উঠেছে। আসলে যারা মারা গেছেন আমি যদি আপনার মাধ্যমে একটু তাদের পরিচয়গুলো জানিয়ে দিই, সেটা হচ্ছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া এবং তার ভাগিনা লস্কর, তিনি ছিলেন শেখ সবুজ। তাদের উভয়েরই বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। তাছাড়া আমিনুল মুস্তি নামে একজন মারা গেছেন, তার বাড়ি হচ্ছে নড়াইল, এবং মোহাম্মদ মাজেদুল ইসলাম তিনি মাগুরার সন্তান। তাছাড়া সজিবুল ইসলাম তিনিও মাগুরার, এবং জাহাজের ইঞ্জিন চালক ছিলেন সালাউদ্দিন, তিনিও কিন্তু নড়াইলের সন্তান ছিলেন। তো আসলে আরেকজন যিনি রয়েছেন তার কিন্তু পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া এই ঘটনায় একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে কিন্তু প্রেরণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই যে জাহাজের 8 জন সদস্য ছিলেন তাদের 7 জন কিন্তু মারা গিয়েছেন এবং একজন মুমূর্ষু অবস্থায় কিন্তু রয়েছে। তো আমি এই বিষয়ে আসলে কথা বলেছিলাম চাঁদপুরের পুলিশ সুপারের সাথে। তিনি যেটা বলছেন যে এই ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া চলছে, তবে এখন পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে আসলে এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন বা তারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছেন বলে তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য তারা কাজ করছেন। তো সবকিছু মিলে এই ছিল আমাদের চাঁদপুর থেকে। চাঁদপুরের লাইটার জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের 6 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালহা জুবায়ের। আরএফএল ওয়াটার পাম্প